হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো শ্যামমতো লাইফস্টাইলে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। আর অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ নিয়ে। তো অনেক দিন ভিডিও তোমরা দেখতেই পাবো, আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আসেনি। তো যাই হোক, আজকে এক জায়গায় ঘুরতে যাব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সারাদিন কী কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো, এখানে ট্রলি ব্যাগ আর এখানে তোমাদের দাদাভাই জামা কাপড়গুলোও বের করে দিয়ে গেছে। তো আগে রান্নাটা সেরে নিই, তারপরে ওগুলো গোছাবো। আর এদিকে দেখো, আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। আর দেখেছো উনুনটা পুরো একেবারে ভেঙে গেছে। তো আজকে হাতে একদমই টাইম নেই, অনেক কাজ আছে। তো সেই জন্য উনুনটা এইভাবে আজকে রান্নাটা করে নিই, তারপরে ঘুরে এসে যা হবে দেখা যাবে। যাই হোক, এদিকে মনে হচ্ছে জলটা গরম হয়ে গেছে। আর দেখো, হাত দিয়ে আমি কিন্তু দেখতে গিয়ে হাতের আমার কিন্তু খুব জোর ছাঁকা লেগে গেছে। আর এদিকে আজকে রান্না করব সয়াবিনের তরকারি আর ভাত, বেশি কিছু করব না। জাস্ট সয়াবিনের তরকারি, ভাত, আর তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম ভাজা করবো। আর আমি তো ডিম খাই না, যেহেতু আমার অ্যালার্জি আছে। তো সেই জন্য এইটুকুই রান্না করব। তো চলো দেখতে থাকো, ব্লগটা কেমন লাগে অবশ্যই জানিও। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना। এই দেখো, এদিকে রান্না বান্নার ঘর পরিষ্কার করতে করতে চলে এসছে আমার একটা পার্সেল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি পার্সেলটা কি। আর এই দেখো, পার্সেলটা আমি ওপেন করেছি, আর তোমরা দেখে বুঝতেই পারছো যে পার্সেলটা কি। তো এটা আমার ভিডিওরই একটা জিনিস। তো আমার যেটা আগে ছিল ওটা ভেঙে গিয়েছিল। তো একটা নাই, দুটো আমার ভেঙে গেছে। তো যাই হোক, এটা আবার নতুন করে আমি অর্ডার করেছিলাম। তো যেরকমটা আশা করেছিলাম সেরকমটা আসেনি, বাট ভালো এসেছে। যাই হোক, কাজ চালানো যাবে। এই যে সবে মাত্র স্নান কমপ্লিট করে এলাম। আর এই দেখো, স্নান সেরে এবারে চুলে একটু ক্লিপ দিয়ে নিলাম, কারণ সবাই বলে যে খোলা চুলে নাকি সিঁদুর পরতে নেই। তো সেই জন্য চুলে একটা ক্লিপ দিয়ে সিঁদুরটা পরে নিলাম। আর দেখো, বিয়ের পরে এটা মানে কি বলবো, একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। যাই হোক, আমাদের দাদাভাই চলে এসছে, আমি একটু তাড়াহুড়োই করছিলাম। তো এখানে একটা সিম্পল ছোট্ট একটা টুক করে নিলাম। এই হচ্ছে বৌদের সাজ, এইটুকু হলেই আর কিচ্ছু সত্যি চাই না। আর এই যে আমি স্নান সেরে আসলাম, আর তোমাদের দাদাভাই এখন গেছে স্নান করতে। আর যেহেতু ওই সবে ডিউটি থেকে এলো, এখন স্নান টান করবে, তারপরে খাওয়া দাওয়া করবে। চলো আমি এখন ভাত বেড়ে রেডি করি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই যে চলে এসছি ডিউটি থেকে, আর আমি ব্লগ করতে ব্যস্ত। চলো তাড়াতাড়ি ভাতটা বেড়ে দিই। করেছো? এই যে ভাত, ডিম ভাজা, সয়াবিনের তরকারি, আর এটা কি আছে, নিম পাতা দিয়ে যে বাঁধাকপির তরকারি, পুঁটি মাছের ঝাল, আর এটা থোড় ভাজা। তো এইগুলো হচ্ছে মা দিয়েছে, আর এইগুলো হচ্ছে আমাদের রান্না। লেটস গো। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, আর তোমাদের দাদা ভাইও চলে গেছে ডিউটিতে। আর এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো যেহেতু ঘুরতে যাব সেই জন্য কিন্তু ভীষণ মজা লাগছে। কি বলবো, ঘুরতে যাওয়ার কথা হলে মেয়েদের তো আনন্দের সীমা থাকে না। আবার দেখো, ট্রলি ব্যাগ গোছাচ্ছি, ভীষণ আনন্দের সাথে গোছাচ্ছিলাম। আর তোমাদের দেখো, দাদা ভাইয়েরই কতগুলো ড্রেস নিয়েছে, যেহেতু আমরা অন্নপ্রাশন বাড়ি যাব, দেন ওখান থেকে যাব সুন্দরবন। তো সেই জন্য অনেকগুলো কিন্তু জামা কাপড় হয়েছে তোমাদের দাদা ভাইয়ের, আমার। যাই হোক, আর কিছু করার নেই, যেহেতু আমরা ক্যানিংয়ে যাচ্ছি অন্নপ্রাশন বাড়ি, আর ওখান থেকে সুন্দরবন কিন্তু খুব একটা দূরে না। তাই আমরা আর বাড়ি আসবো না, ওখান থেকে একেবারে চলে যাব সুন্দরবন। আর সুন্দরবন কিন্তু আমরা একা যাব না, মা, বাপি, দিদি, জামাইবাবু, দাদা, বৌদি সবাই যাচ্ছে। তো আমরা ওই ক্যানিং স্টেশনে মিট করে নেব সবাই মিলে। যাই হোক, একটু আলতাও পরে নিলাম। চলে এসেছি ডিউটি থেকে, তো অনেক কষ্ট করে 8 ঘন্টা আগে আসতে পেরেছে। এই দেখো, আমরা রেডি হয়ে গেছি, আর আমি তো আগে থেকেই রেডি হয়েছিলাম। তুমি রেডি তো?
চলো তো চলো বেরোনো যাক। আর আমাদের ট্রলিটা কিন্তু অনেকটাই ভারী হয়েছে, কারণ বুঝতেই পারছো অনেক দিনের ব্যাপার, তো অনেক কিছু রয়েছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনে, আর কাকিমা আর কাকুর জন্য ওয়েট করছি, ওরা এখনো বেরায়নি। কাকু কাকিমাও চলে এসছে, আর আমরা কিন্তু চলে এসেছি একেবারে মানে লঞ্চ ঘাটে, বাউরিয়া লঞ্চ ঘাটে। এখন আমরা যাব বজবজ থেকে কিন্তু যাব বালিগঞ্জ, আর বালিগঞ্জ থেকে একেবারে ক্যানিংয়ের ট্রেন ধরে যাব তালদি। তো দেখতে পাচ্ছ রাতের নদী, আর এই যে আমি আর কাকিমা কিন্তু লঞ্চের মধ্যে খুব মানে বকবক করছিলাম। তো আর এখানে বকবক করতে করতে একেবারে চলে এসেছি বজবজ এসে আমি কিন্তু ট্রেনটাও পেয়ে গেছি টাইমে। আর ওই দেখো ওদিকে কাকু বসে আছে, আর এদিকে দেখো ট্রেনের মধ্যে উঠেছিল মোটা মোটা ঝুড়ি ভাজা। তো আমি আর কাকিমা একটা ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি, একটা দুটো। তো খেয়ে টেস্ট করলাম, কিন্তু ভীষণ ভালোই ছিল, খারাপ না। তো চলো একেবারে গিয়ে দেখা হচ্ছে। বলতে থাকো। এইটাকে দেন, এইদিকে এইদিকে এস এস চলে এস এদিকে এদিকে হাই 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 ওই গো এদিকে দেখো ওই লে এ লে লে ও ও ও ও কি হচ্ছে 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 হুম হ্যাঁ 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 দিকে ধরে আছি এই দেখো। তো ফাইনালি চলে এসেছি হচ্ছে অন্বেষাদের বাড়ি। কেন এসেছিলা তোদের বাড়ি? তো কালকে আছে অন্বেষার ভাইয়ের অন্নপ্রাশন, মুখে ভাত, তো সেই জন্যই আসা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।